চিচিঙ্গা ভাজির এই সাধারণ কিন্তু অসাধারণ স্বাদের রেসিপিটি আমার মায়ের হাতের। আমার মায়ের হাতের সেরা রেসিপিগুলোর মধ্যে এই ভাজিটি অন্যতম। এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এই জন্য ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে কেন শেয়ার না করি। তাহলে চলেন আজকের রেসিপিটি দেখা শুরু করি। আমি তাবাসসুম বলছিলাম পাঁচফোড়ন.com থেকে। এখানে চিচিঙ্গাগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপরে একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এবং জিরা দিয়ে এবং কয়েক ফালি মরিচ দিয়ে ভেজে নিতে হবে। যখন আমার কিছু খেতে ইচ্ছা করে না তখন আমি এই চিচিঙ্গা ভাজি দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারি এবং খাবারটা যথেষ্ট হেলদি। এই চিচিঙ্গা ভাজির কালারটা এত সুন্দর হয় যে যে এটা খেতে চাইবে না সেও এটার কালার দেখে খাবে। আমাদের মায়েদের হাতের রেসিপিগুলোর টেস্ট কিন্তু অন্যরকম, তাই না? এখানে আমি কয়েকটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এর থেকে বেশি ভাজা যাবে না। আর ঝালের পরিমাণটা যে যে পরিমাণ ঝাল খান তার উপর ডিপেন্ড করে। এখানে একটু ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা। এই পর্যায়ে দিয়ে দিব একটি ডিম। এই ডিমটি এখানে এই চিচিঙ্গা ভাজির টেস্টকে অনেক বাড়িয়ে দেয়। এই রেসিপিটি কিন্তু খুবই সাধারণ, অনেকেই হয়তোবা ট্রাই করেছেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা এই রেসিপিটি হুবহু ফলো করলে খুবই মজার একটা ভাজি তৈরি হবে। আমি শুধুমাত্র নতুনদের জন্য এটা শেয়ার করছি এবং যারা খান নাই তারা প্লিজ একবার হলেও চিচিঙ্গা দিয়ে এই মজাদার ভাজিটি ট্রাই করবেন। এখন ডিম দিয়ে কিছুটা ভাজার পরে এরপরে আমরা চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে যখন চিচিঙ্গা বাজার থেকে কিনে আনবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একদম ফ্রেশ কচি দেখে কিনতে, তাহলে ভাজিটার স্বাদ অসাধারণ হবে। কিন্তু যদি একটু শুকনো হয়ে গেছে বা একটু বয়স্ক চিচিঙ্গা কেনেন তখন বিচি হয়ে গেলে সেটা টেস্ট কিন্তু মোটেও ভালো আসে না। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো কিছুর পরিমাণ মেনশন করছি না, কারণ এই খাবারগুলা পরিমাণ একটু হেরফের হলেও খুব বেশি সমস্যা হয় না। কিন্তু বেকিং আইটেম বা অন্যান্য কিছু আইটেম আছে যেগুলোকে আপনার একদম হুবহু পরিমাণটা ফলো করতে হয়, তখন আমি সব পরিমাণগুলো ডিটেলসে বলে দিই, বাট এখানে আমি বলছি না। তারপরে কিছুক্ষণ নাড়ার পরে পানি বের হবে চিচিঙ্গা থেকে, পরিমাণও কিছুটা কমে আসবে আর হিট থাকবে মিডিয়াম থেকে একটু বেশি। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যদি আমরা সবজি জাতীয় আইটেমগুলো স্লো হিটে রান্না করি অনেক সময় সবজির কালারটা নষ্ট হয়ে যায়। আর এখানে আমার কাছে কিছু ভাজা বেরেস্তা ছিল যেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা আপনাদের হাতের কাছে না থাকলে শুধুমাত্র এই ভাজি করার জন্য বেরেস্তা ভাজার কোনো প্রয়োজন নেই, কিন্তু বেরেস্তা দিলে যে কোনো খাবারের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। এখানে আলাদা একটা ফ্লেভার যোগ হয়েছে এই পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে। এরপরে যারা একটু অয়েলটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা ভাজিটা কমপ্লিট হওয়ার পরে এভাবে এক পাশ করে রাখবেন, তাহলে তেল ঝরে যাবে। আর এই ভাজিতে তেলটা একটু বেশি লাগে, তো বেশি দেওয়ার পরে এক পাশ করে রাখলে তেলটা এমনিতেই ঝরে যাবে। তো কালারটা দেখতে পাচ্ছেন খুবই সবুজ এবং খুবই মজার একটি ভাজি তৈরি হয়েছে। তারপর গরম গরম ভাতের সাথে অনায়াসে এই ভাজি দিয়ে এক প্লেট ভাত কিন্তু শেষ করাই যায়, কি তাই না? তো আজকের এই অসাধারণ স্বাদের সাধারণ একটি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং ব্যাচেলার ভাইদের জন্য এই রেসিপিটি কিন্তু খুবই কাজে আসবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।